বন্দনা বাউরি মহাশয়া উনি যেভাবে কটূক্তি করেছেন, অপমানজনক মন্তব্য এবং আশারা চুরি করে চাকরি পেয়েছে এই কথা পর্যন্ত বলেছেন এবং সেখানে ফিল্ডে বলেছেন বেনিফিশিয়ারিদের সামনে। সেখানে কিন্তু একটা ক্যাম্প চলছিল, অনেক বেনিফিশিয়ারি সেখানে ছিল। ফলে এই কথা বলার জন্য আমরা সারা রাজ্যের আশাকর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ এবং অপমানিত। এর সাথে সাথে যেটা শুনেছেন যে গঙ্গা জলঘাটি ব্লকেরই একটি আশাকর্মী গতকাল মারা গেছে ভোরে কিংবা রাত্রে, এখনো আমরা মোবাইলে সঠিক খবর পাচ্ছি না, অস্বাভাবিক মৃত্যু। ফলে এখানেও প্রচন্ড চাপ তারা এতগুলো কাজ করতে গিয়ে। এখানে আশাকর্মীরা যোগ্যতার প্রশ্ন যদি থাকেই সেটা উনি যেখানে যোগ্য জায়গায় বলার সেখানে বলুন, প্রশাসনিকভাবে লড়াই করুন। একটা আশাকর্মীরা আজ 10 বছর 15 বছর কাজ করছে, তারা ফিল্ড তৈরি করেছে, মোটিভেটেড করছে, বিভিন্ন টিকাকরণ, ইনজেকশন, জন্ম মৃত্যু হার কমানো, প্রসূতি মায়ের মৃত্যু কমানো, এই যে কাজগুলো ক্রমাগত করে যাচ্ছে, তার সাথে এই সমস্ত কাজ চাপানো হচ্ছে তাদের উপরে। ফলে দিন রাত্রি পরিশ্রম করে তারা এই সরকারি কাজকে তোলার চেষ্টা করছে। সেই সময় যে বক্তব্য ওনার, এটা অত্যন্ত অনৈতিক এবং উনি মানবাধিকারকে লঙ্ঘন করেছেন আমরা মনে করছি, এবং ওনার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। না হলে ওই ফিল্ডে আশাকর্মীরা সম্মান নিয়ে কিভাবে কাজ করবে বেনিফিশিয়ারি। আমরা সিএমএস স্যারকে বলে এলাম যে আশাকর্মীদের নিরাপত্তা দিতে হবে। যে কোনো সময় আশাকর্মীদের উপরে যে কোনো ভুল ত্রুটির জন্য পাবলিক যে কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে। ফলে ইমিডিয়েট তিনি যাতে তার বক্তব্য প্রত্যাহার করেন এবং জনসমক্ষেই প্রত্যাহার করতে হবে, যেহেতু এটা মিডিয়াতে ছড়িয়ে গেছে, এবং আশাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।